ফ্রেন্ডস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টিম প্রথম ওডিআই ম্যাচ হেরে যায়। এই বৃষ্টি প্রভাবিত ম্যাচে ভারত তাদেরকে টার্গেট দিয়েছিল 131 রানে, যেখানে ভারত বানিয়েছিল 136 রান। কিন্তু ডিএলএস মেথড অনুযায়ী সেখানে অস্ট্রেলিয়াকে চেজ করতে হতো মাত্র 26 ওভারে 131 রান, আর তারা সেটা সহজেই চেজ করে ফেলে। তারপর ভারত ম্যাচটি হেরে যায়। আর ভারত হারার পর ট্রাভিস হেড রোহিত শর্মার কাছে গিয়ে তার পা ছুঁয়ে জড়িয়ে ধরে প্রণাম করে আশীর্বাদ নিয়ে ক্ষমা চেয়ে এমন কিছু বলেন না ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ট্রাভিসের রোহিত শর্মার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে, সব কিছু শুনবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, ম্যাচের কথা বললে অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন মিচ মার্শ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। আর রোহিত শর্মা 223 দিন পর মাঠে ফিরেছিল, কিন্তু তিনি 8 রানে আউট হয়ে যান। তারপর 1 ডাউনে ব্যাট করতে আসে বিরাট কোহলি 0 রানে আউট হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ভারতের এই দুই সুপারস্টার প্লেয়ার প্রথম ওডিআই ম্যাচে ফ্লপ হয়ে যায়। তারপর শুভমন গিল 10 রানে আউট হয়ে যান এবং শ্রেয়স আইয়ার 11 রানে। অক্ষর প্যাটেল বিধ্বংসীভাবে ব্যাট করে 31 রানের একটি ইনিংস খেলেন। তার সাথে কেএল রাহুল 31 বলে 38 রানের ইনিংস এবং নীতিশ কুমার রেড্ডি 11 বলে 19 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। 26 ওভারে ভারত 9 উইকেটের ব্যবধানে 136 রান বানাতে পারে। আর অস্ট্রেলিয়াকে ডিএলএস মেথড অনুযায়ী 26 ওভারে মাত্র 131 রান বানাতে হবে। তারপর মিচেল মার্শ অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন বিধ্বংসীভাবে ব্যাট করে 46 রানের একটি ইনিংস খেলেন। তার সাথে মিডল অর্ডার ব্যাটসম্যান অস্ট্রেলিয়া টিমের উইকেট কিপার জস ফিলিপস, তিনি 37 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তাদের এই বিধ্বংসী ব্যাটিংয়ের দাপটে তারা 21 ওভার 1 বলে সেই টার্গেটটি সহজেই শেষ করে ফেলে আর ভারত ম্যাচটি হেরে যায়। তারপর ম্যাচের শেষে এমন ঘটনা ঘটে যায়, সেটা দেখে স্টেডিয়ামে থাকা দর্শক অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ট্রাভিস হেড প্রথমে রোহিত শর্মার কাছে যায়, তারপর তাকে জড়িয়ে ধরে এবং পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ক্ষমা চাইলেন আর এমন কিছু বললেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, রোহিত শর্মাকে আমি অনেক পছন্দ করি, কারণ তার ব্যাটিং স্টাইল আমাকে মুগ্ধ করে। রোহিত শর্মা ম্যাচের শুরু থেকেই হাই স্ট্রাইক রেটের সাথে ব্যাট করে 6-4-এ ডিল করে, আর সেটা দেখে আমি অনেক কিছু শিখেছি। আর এই ম্যাচের কথা বলে, এই ম্যাচে যদিও তিনি রান বানাতে পারেননি, কিন্তু আগামী ম্যাচে কামব্যাক করতে পারেন। রোহিত শর্মা আমার জন্য গুরুর মতো, কারণ আমি যখন অস্ট্রেলিয়া টিমে চান্স পাইনি তখন থেকে তার ব্যাটিং আমি ফলো করছিলাম, আর তার ব্যাটিং দেখে আমি অনেক কিছু শিখেছি। আর সেই জন্য আমি ম্যাচের শেষে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছি। তো বন্ধুরা, এই কথা বলেছেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড। তো ট্রাভিস হেডের বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।